হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা 2026কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সাথে এক্সট্রা নোটসের মাধ্যমে আমরা জিকে ক্লাস করছি। সামনে ভোট রয়েছে এবং ভোট মিডলেই তারপর এক এক করে পরীক্ষাগুলো আসতে থাকবে। তো তোমাদের প্রস্তুতি যেন না থেমে থাকে, প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করো। যে ধরনের প্রশ্ন উত্তর করাচ্ছি আশা করছি এই ধরনের প্রশ্ন উত্তরই পরীক্ষায় আসবে, বিগত বছরগুলোতেও এসেছিল এবং আপকামিং পরীক্ষাগুলোতেও আসবে। তো আজকে আমরা 14 নম্বর প্র্যাকটিস সেট করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা পরীক্ষার সেরা প্রস্তুতি পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আজ ক্লাসের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে দেখো। সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করলো নিচের কোন দেশ? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে, তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, আর্জেন্টিনা। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড আর্চারি দ্বারা প্যারা আর্চার অব দ্য ইয়ার 2025 নির্বাচিত হয়েছেন নিচের কোন ভারতীয় তীরন্দাজ? সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও, অপশন সি, শীতল দেবী। তিনি প্যারা আর্চার অব দ্য ইয়ার 2025 নির্বাচিত হয়েছেন ওয়ার্ল্ড আর্চারি দ্বারা। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, কোন দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান, দেখো, কমান্ডিওর ডে লা লেজিয়ন দ্য অনার, এই দ্বারা ভূষিত হলেন জাভেদ আশরাফ? তো ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে কমান্ডিওর দে লা লিজিয়ন ডে অনার এই বেসামরিক বা তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন কে? তখন সঠিক উত্তর হবে জাভেদ আশরাফ। তো কোন দেশের এই পুরস্কারটি? সঠিক উত্তর হবে অপশন বি, ফ্রান্সের। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন অতনু চক্রবর্তী? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, HDFC ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন অতনু চক্রবর্তী। 5 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ব্রহ্মপুত্র নদের ওপরে রয়েছে বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি। কোন রাজ্যে এটি অবস্থিত? আসাম। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শিল্প নীতি সংকল্প বা ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজুলেশন কবে ঘোষিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1948 সালে। 7 নম্বর প্রশ্ন দেখো, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস কোন রাজ্যে অবস্থিত এবং কি উৎপাদন করে থাকে? সঠিক উত্তর অপশন বি, পশ্চিমবঙ্গে অবস্থিত রয়েছে এবং বৈদ্যুতিক লোকোমোটিভ উৎপাদন করে থাকে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, গান্ধীজির ভারতে প্রথম সত্যাগ্রহ কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চম্পারণ সত্যাগ্রহ। কত সালে হয়েছিল? 1917 সালে। দেখো, অন্যান্য গান্ধীজির প্রধান সত্যাগ্রহ কি? খেদা সত্যাগ্রহ 1918 সালে গুজরাটে হয়। আহমেদাবাদ মিল ধর্মঘট 1918 সালে হয়। অসহযোগ আন্দোলন 1920 থেকে 1922 সালে হয় এবং আইন অমান্য আন্দোলন 1930 সালে হয়। 9 নম্বর প্রশ্ন, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস 2024-এ বেস্ট অ্যাক্টর কে পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি, শাহরুখ খান পেয়েছেন। 10 নম্বর প্রশ্ন, দেখো, ABO গ্রুপের রক্তের গ্রুপ আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী?
অর্থাৎ রক্তের শ্রেণীবিন্যাস কি করেন? সঠিক উত্তর হবে অপশানে কার্ল ল্যান্ডস্টাইনার। 11 নম্বর প্রশ্ন, কিডনি স্টোনের প্রধান উপাদান নিচের কোন যৌগ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, CaC2O4। এটির রাসায়নিক নাম কি? পরীক্ষায় প্রশ্ন আসে। ক্যালসিয়াম অক্সালেট। ওকে, ক্যালসিয়াম অক্সালেটের জন্য কিডনিতে স্টোন পড়ে। 12 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডে কবে পালিত হয়? এটা কি? বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস। বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, 26শে সেপ্টেম্বর। দেখো 5ই জুন সকলেই জানি আমরা বিশ্ব পরিবেশ দিবস। 22শে এপ্রিল এটি হলো আন্তর্জাতিক মাতৃ পৃথিবী দিবস। তারপর দেখো 16ই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস এবং 4ই অক্টোবর বিশ্ব প্রাণী দিবস। 13 নম্বর প্রশ্ন, শক্তি বা কার্যের এসআই একক কি? সঠিক উত্তর অপশন সি, মিলিয়ে নাও জুল। দেখো 1 ইলেকট্রন ভোল্ট বা ইভি সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল, এটা হচ্ছে 19। ওকে, আচ্ছা 1 ক্যালোরি সমান 4.184 জুল। 1 কিলো ওয়াট সমান দেখো 3.6 ইন্টু 10⁻6 জুল এবং সিজিএস এককে শক্তির একক সেটা হচ্ছে আর্গ। 14 নম্বর প্রশ্ন, 2024 সালে কেন্দ্রীয় ব্যাংকগুলির মধ্যে তৃতীয় সর্বোচ্চ সোনা কিনেছে নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন এ, ভারত। 15 নম্বর প্রশ্ন, ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন এ, অন্ধ্রপ্রদেশ। কত সালে গঠিত হয়? 1956 সালে। পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, গুজরাটের কচ্ছ উপসাগরে অবস্থিত মেরিন ন্যাশনাল পার্কটি কি নামে পরিচিত রয়েছে? আচ্ছা, এটা একটু প্রশ্নটা ভুল হয়েছে, ঠিক আছে। মেরিন ন্যাশনাল পার্ক কি হবে? তো উত্তরটা অ্যাকচুয়ালি প্রশ্নের মধ্যেই করা হয়ে গেছে, তার জন্য সরি। যাই হোক, 17 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন পরমাণু সর্বোচ্চ কয়টি সমযোজী বন্ধন তৈরি করতে পারে? সঠিক উত্তর হবে অপশন ডি, 4টি। 18 নম্বর প্রশ্ন দেখো, প্রথম বুকার পুরস্কার জিতেছিলেন কোন ভারতীয় লেখক বা লেখিকা? সঠিক উত্তর হবে অপশন সি, অরুন্ধতী রায়। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে কবে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 8ই মে। দেখো 31শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস, 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়ে থাকে। 20 নম্বর প্রশ্ন, ছত্তিশগড় রাজ্য কবে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 2000 সালে। 21 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম বাণিজ্যিক এয়ার ট্যাক্সি অর্থাৎ ইভিটল সার্ভিস কোন শহরে শুরু হয়েছে? সঠিক উত্তর অপশন সি, দুবাইতে। 22 নম্বর প্রশ্ন, কৃষি কর্মণ পুরস্কার 2024-এ বেস্ট এগ্রিকালচার স্টেট হয়েছে নিচের কোন রাজ্য? সঠিক উত্তর অপশন সি, মহারাষ্ট্র। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, 2025 পুরুষ T20 এশিয়া কাপ আয়োজক দেশ নিচের কোনটি?
সঠিক উত্তর হবে অপশন সি ভারত। কিন্তু খেলা কোথায় হয়েছে? ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের জন্য খেলা হয়েছে কোথায়? সংযুক্ত আরব আমিরাত, আমিরাতে। ওকে, নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন। ওয়ার্ল্ড ট্যুরিজম ডে প্রতি বছর কবে পালিত হয়? সঠিক উত্তর অপশন ডি 27 সেপ্টেম্বর। নেক্সট 25 নম্বর প্রশ্ন। প্রচলিত বা নন রিনিউয়েবল শক্তির উৎস নয় নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ কয়লা। 26, প্রয়াত যামিনী কৃষ্ণমূর্তি কোন দুটি শাস্ত্রীয় নৃত্যে বিশেষভাবে পারদর্শী ছিলেন? সঠিক উত্তর অপশন সি ভারতনাট্যম এবং কুচিপুড়ি। 27, নারী শিক্ষা এবং উন্নয়নের জন্য প্রকাশিত ঐতিহাসিক পত্রিকা বামা বোধিনীর সম্পাদক ছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন ডি উমেশ চন্দ্র দত্ত। নেক্সট দেখো 28, ভারতের সর্বকনিষ্ঠ এবং 29তম রাজ্য তেলেঙ্গানা কবে আলাদা রাজ্য হয়? 29তমটা কেটে দেবে, ভুল রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশনে 2 জুন 2014 সালে। 29, দেখো বিশ্বের সর্বোচ্চ রেল সেতু নিচের কোনটি? উচ্চতা 359 মিটার। তো বর্তমানে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি চেনাব রেল সেতু। 30 নম্বর প্রশ্ন। ভারতের জাতীয় বাক্য সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। 31 নম্বর প্রশ্ন। ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? সঠিক উত্তর হবে অপশন ডি রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেলের যে আর্টিকেল পরীক্ষায় প্রশ্ন আসে সেটি হলো 76, এবং অ্যাটর্নি জেনারেলকে ইনি হলেন ভারতের সর্বোচ্চ আইনি উপদেষ্টা। উপদেষ্টা। 32 নম্বর প্রশ্ন। সিন্ধু সভ্যতার দাইমাবাদ স্থানটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? যেখানে ব্রোঞ্জের ষাঁড়গুলি বিখ্যাত, অর্থাৎ এখান থেকে ব্রোঞ্জের তৈরি কিছু ষাঁড়ের গাড়ি পাওয়া গেছে। এবং মনে রাখবে দাইমাবাদ হচ্ছে সিন্ধু সভ্যতার দক্ষিণতম বিন্দু, বা বলতে পারো শহর। তো সঠিক উত্তর হবে অপশন সি মহারাষ্ট্র। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন। সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর নির্মিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি চেনাব নদীর উপর। সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত রয়েছে? জম্মু ও কাশ্মীরে। নেক্সট দেখো 34, ভারতের পথিক বা মেকার অফ মডার্ন ইন্ডিয়া কাকে বলা হয়ে থাকে? আধুনিক ভারতের জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি রাজা রামমোহন রায়কে বলা হয়ে থাকে। 35, দিল্লি সুলতানি আমলে কে রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি মোহাম্মদ বিন তুগলক। তাকে কি বলা হতো? পাগলা রাজা। 36, দেখো 4D লক্ষণ সহ 4D কি কি? দেখো ডার্মাটাইটিস, ডায়রিয়া,
ডিমেনশিয়া এবং ডেথ, এই 4D লক্ষণ সহ পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন B3 অভাবে। দেখো বেরি রোগটি দেখতে পাওয়া যায় ভিটামিন B1 বা থায়ামিনের অভাবে। তারপর দেখো ভিটামিন স্কার্বি রোগটি দেখতে পাওয়া যায় ভিটামিন সি অভাবে। অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। রিকেটস দেখতে পাওয়া যায় ভিটামিন ডি এর অভাবে। রাতকানা রোগ ভিটামিন এর অভাবে এবং রক্তাল্পতা দেখতে পাওয়া যায় ভিটামিন B12 ও ফলিক অ্যাসিডের অভাবে। 37 দেখো হুইটেকার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসে ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত? বিজ্ঞানী হুইটেকারের পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসে ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশন সি, মনেরা রাজ্যের অন্তর্গত হলো ব্যাকটেরিয়া। 38 দিল্লি সুলতানি আমলে ইকতা প্রথার প্রবর্তক ছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, ইলতুৎমিশ। আলাউদ্দিন খিলজি কি প্রথা চালু করেছিলেন? দাগ ও হুলিয়া। ওকে, আর বলবন রক্ত ও ইস্পাত, ইস্পাত প্রথা চালু করেছিলেন। 39 মরুভূমিতে বায়ুক্ষয়ের ক্ষয়ের ফলে সৃষ্ট খাড়া শিলাস্তম্ভকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, ইয়ারদাং বলা হয়ে থাকে। 40 নম্বর প্রশ্ন, উত্তরাখণ্ডে বসন্তে শিশুদের দ্বারা ফুল ছিটিয়ে পালিত উৎসবটির নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ফুলদেই উৎসব। নেক্সট 41 আলেকজান্ডারের সঙ্গে পুরুষ যুদ্ধ কোথায় হয়েছিল? নিচের কোন স্থানে? তো 41 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কারি নামক স্থানে। এবং অনেক সময় নদীর নাম দিয়ে থাকে, তো অ্যাকচুয়ালি হয়েছিল কোন নদীর তীরে? ঝিলাম নদীর তীরে। ওকে, ঝিলাম নদীর তীরে এই কারি নামক স্থানে হয়েছিল। কত সালে হয়েছিল? 326 পূর্বাব্দে। এবং কি নামে পরিচিত ছিল এই যুদ্ধ? হিদিসপাসের যুদ্ধ। হিদিসপাসের যুদ্ধ নামে পরিচিত ছিল। ওকে, নেক্সট 42 মোটর গাছের আকর্ষ প্রধানত কোন অঙ্গে রূপান্তর? তো সঠিক উত্তর হবে অপশন সি, পাতা। নেক্সট দেখো 43 আগ্রা শহরটি কে স্থাপন করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, সিকেন্দার লোদি আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। 44 নম্বর প্রশ্ন, কথা শরীর সাগর কার রচনা করা? সঠিক উত্তর দেখে নাও, অপশন সি, সোমদেব ভট্টের রচনা করা কথা শরীর সাগর। 45 সংকোচী গহ্বর কার শ্বাসঙ্গ? নিচের কোন প্রাণীটির শ্বাসঙ্গ সংকোচী গহ্বর নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন সি, অ্যামিবার। 46 দেখো কোন আলোর বিক্ষেপণ বেশি? চারটি অপশন রয়েছে, তো কোন আলোর বিক্ষেপণ সব থেকে বেশি? তো সব থেকে বেশি হয়ে যাবে অপশন বি, বেগুনি। আর লালের হচ্ছে কি সব থেকে কম, যে কারণে বিপজ্জনক যে চিহ্নগুলো সেক্ষেত্রে লাল রং ব্যবহার করা হয়ে থাকে বা লাল আলো ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট 47 মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়?
সঠিক উত্তর হবে অপশন এ, রেটিনাতে মানুষের চোখের কি হয় প্রতিবিম্ব গঠিত হয়ে থাকে। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্ম হয় কত খ্রিস্টাব্দে? নিচের কোন সালে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, 563 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে, বিসিতে। এবং মারা যান কবে? 483 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় মারা যান? কুশীনগরে, ঠিক আছে। আর জন্মগ্রহণ করে কোথায় সেটা তোমরা সকলে জানো, নেপালের কপিলাবস্তু লুম্বিনীতে। ওকে, নেক্সট দেখো 49, কোনটি বক্ষ গহ্বর ও উদর গহ্বরকে পৃথক করেছে? সঠিক উত্তর হবে অপশন ডি, মধ্যচ্ছদা বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করেছে। 50 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখো, জুনাখা কার অপর নাম? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলকের অপর নাম হয়ে যাবে জুনাখা। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর আজকের ক্লাসের মধ্যে থেকে। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করে থাকো। এখানে অনেক অনেক প্রশ্ন আমি তোমাদের প্র্যাকটিস করবো এবং এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে। পরীক্ষার মতো করে প্রশ্নোত্তরগুলো প্র্যাকটিস করছি। তো প্রতিদিন ফলো করো এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।